গুড আফটারনুন। সবাই ভালো আছিস? সবার মন শরীর কিউট কিউট বাচ্চাগুলা রেডি? তো আজকে আমরা কি পড়বো হচ্ছে, যেমন আমরা অ্যানালগ ইলেকট্রনিক্স এর লাস্ট লেকচার অব্দি ওপ্যাম পড়ছিলাম, ওপ্যাম এর সমস্ত কিছু আমাদের ডিটেলসে কিন্তু পড়াশোনা করছি। আজকে ওপ্যাম এর আর কয়েকটা প্রবলেম সলভ করব, এবং ওপ্যাম এর ক্ষেত্রে একটা জিনিস আমরা ইউজ করছিলাম, সেটা হচ্ছে ফিডব্যাক। দেখছিলাম যে ওপ্যাম এর ক্ষেত্রে কি আসে হচ্ছে প্রচুর পরিমাণ গেইন আসে। গেইনের দরুন একটা সার্কিট কি হচ্ছে আনস্টেবল পরিণত হয়। ওই যে যখন হাই গেইন আসে তখন যে আনস্টেবল আসে, সেই আনস্টেবিলিটি থেকে রক্ষা করার জন্য আমরা ইউজ করছিলাম নেগেটিভ ফিডব্যাক। এই নেগেটিভ ফিডব্যাক জিনিসটা কেন ইউজ করা হয়, এর ইম্পর্টেন্স কি কি আছে, অর্থাৎ আমরা কি করব, ফিডব্যাক নিয়েই আমরা ফিডব্যাকের একটা চ্যাপ্টার পড়াশোনা করব আজকের এই লেকচারে। তো ফার্স্টে আমরা ওপ্যামের কিছু ক্যালকুলেশন করব, কিছু প্রবলেম করব, দেন আমরা ফিডব্যাক নিয়ে পড়াশোনা করব। ওকে, তো লেকচার নাম্বার তোদের 13 এ সবাইকে ওয়েলকাম। চল আজকে আমরা স্টার্ট করি লেকচার নাম্বার 13 অন অ্যানালগ ইলেকট্রনিক্স। তো লেকচার নাম্বার 13 সবাই দেখ। চল ওপ্যামের কিছু প্রবলেম সলভ করি, সুন্দর সুন্দর কিউটসা প্রবলেম। ওকে, দেখি চল, খুব সুন্দর সুন্দর প্রবলেম সলভ করব। তোদের ওপ্যামের একটাই জিনিস, সেটা হচ্ছে কি, যে আসে সে যায়, এটা ইউজ করবি, তাহলে এই প্রবলেম সলভ হয়ে যাবে। তো আইআইটি জ্যামের তোদের কোশ্চেন দিতেছি, আইআইটি জ্যাম 2020 কোশ্চেন একটা। তো এটা কোশ্চেন কি বলছে, ইন সার্কিট শোন ইন ফিগার বোথ op-amp are ideal. The output circuit V output is কত হবে বের করতে বলছে। তো প্রবলেমটা কি দেওয়া আছে, একটা op-amp দেওয়া আছে। ওকে, তো op-amp দেওয়া আছে। op-amp একটা ফিডব্যাকও দেওয়া আছে। 10R রেজিস্ট্যান্সের একটা ফিডব্যাক দেওয়া আছে, এবং এর সঙ্গে 5R রেজিস্ট্যান্স দেওয়া আছে। পরবর্তীতে আরেকটা op-amp-এর সঙ্গে কানেক্টেড আছে। এইখানেও যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, সেটাও 10R ওহম রেজিস্ট্যান্সের দেওয়া আছে, এবং এটা নন ইনভার্টিং টার্মিনালটা ডাইরেক্ট গ্রাউন্ডেড করা আছে। ওকে, আর এই পয়েন্ট থেকে এইখানে একটা ব্যাটারি দিছে, ভোল্টেজ সোর্স দিছে V2, এবং সেটা গ্রাউন্ডেড করা আছে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, সিম্পল। একবার কোশ্চেনটা সবাই দেখে নে। তো কোশ্চেনটা কি বলছে দেখ, এতটা যে একটা op-amp দেওয়া আছে, op-amp এর ইনপুট V1 দেওয়া আছে, রেজিস্ট্যান্স R দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ফিডব্যাক রেজিস্ট্যান্স 5R, এটা হচ্ছে দেওয়া আছে 5R। এর সঙ্গে একটা হচ্ছে, হ্যাঁ এখানে এটাই মিস করতেছিলাম, যে এখানে ডাইরেক্ট তো আমরা ভোল্টেজ দিতে পারি না, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ দিছে, রেজিস্ট্যান্সটা দেওয়া আছে হচ্ছে R। এবার তার পরবর্তীতে কি দেওয়া আছে, এখান থেকে 10R ভি আউটপুট এটা। তাহলে এই যে সার্কিট কম্বিনেশনটা আছে, এই ক্ষেত্রে আমাদের কি বের করতে বলছে, আউটপুট ভোল্টেজ ভি আউটপুট ক্যালকুলেট করতে বলছে। চল আমরা ভি আউটপুট ক্যালকুলেট করে নিই, সিম্পল জিনিস। দেখ কতটা জিনিস, ভি আউটপুট স্টেপ বাই স্টেপ যাবি। তাহলে এটার ক্ষেত্রে দেখ, এটা কি আছে 0 ভোল্ট, এখানে কত আছে V1, এখানে হচ্ছে দেওয়া আছে এখানে। তাহলে এটা 0 ভোল্ট হলে এটাও কত হবে হচ্ছে
এটার আমি নাম দিলাম বি, এটার নাম দিলাম এ, এটা হবে 0 ভোল্ট ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড। তাহলে অ্যাট পয়েন্ট এ তে কি হচ্ছে দেখ, অ্যাট পয়েন্ট এ তে যে আসে সে যায়, এদিকে ধরি না I1 কারেন্ট আসতেছে, এদিকে কত কারেন্ট যাচ্ছে, হচ্ছে I2 যাচ্ছে। তাহলে I1 আসলো, I2 গেল। I1 মানে কত হচ্ছে, এটা হচ্ছে, এটা ভি ভোল্টেজ দেওয়া আছে, তাহলে কত হচ্ছে V1 মাইনাস কত আছে এখানে 0 ভোল্ট বাই কত হচ্ছে রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু এখানে কত আছে 0 ভোল্ট, এখানে কিছু একটা ধরলাম সাপোজ ভি প্রাইম ধরলাম, তাহলে ভি প্রাইম বাই কত হচ্ছে রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে 10 আর। তাহলে এখান থেকে ভি প্রাইম ইকুয়াল টু কত হবে, এখানে আর আর কাটলো, তাহলে ভি প্রাইম ইকুয়াল টু আসতেছে হচ্ছে 10 V1, ঠিক আছে। তাহলে 10 V1 আর সাথে একটা মাইনাস, তাহলে এটা কত আসলো, এটা ইকুয়াল টু আসলো হচ্ছে -10 V1। ওকে, এবার দেখ সিম্পল জিনিস, এটা যদি কত হয় 0 ভোল্ট হয় ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড, এটাও কত হবে 0 ভোল্টেই হবে, সিম্পল লজিক। ওকে, তো এটার থেকে যত কারেন্ট আসবে অত কারেন্ট এইটা দিয়ে কি হয়ে যাবে, হচ্ছে বের হয়ে যাবে। তো আর একটা পয়েন্ট নিয়ে নে, এটা একটা কোনো একটা পয়েন্ট দিয়ে দে, ধরে সি পয়েন্ট দিয়ে দে, সি পয়েন্টে যে আসে সে যায়। এখানে আসলো কে কে দেখ, এইদিকে হচ্ছে I1 আসলো, এটা ধরলাম হচ্ছে সাপোজ I3 ধরলাম, এইদিকে কত গেল হচ্ছে I4। ওকে, ওইটা দিয়েও কারেন্ট যাবে না, ধরলাম এটা হচ্ছে কত হচ্ছে, এটা I2 এই দিই, আর এটা হচ্ছে I3 দিয়ে দিই। I2 কারেন্ট আসলো না, এটা এদিক দিয়ে যাবে, বাস বাস চল 3 দেই, 4 দেই, 5 দেই, নতুন নাম দেই, কি আছে, তাহলে কি আছে হচ্ছে অ্যাট পয়েন্ট সি, অ্যাট পয়েন্ট, অ্যাট নোট পয়েন্ট সি। তাহলে সি পয়েন্টে যতটা আসবে অতটা যাবে, কত কত আসলো I3 আসলো প্লাস I4 আসলো, গেল কত হচ্ছে I5। এবার দেখ I3 মানে কত, I3 যদি দেখি সেটা, এটার ভোল্টেজ কত ভি প্রাইম, ভি প্রাইম মাইনাস এটার ভোল্টেজ কত হচ্ছে 0 বাই মাঝখানে রেজিস্ট্যান্স কত আছে হচ্ছে 5 আর প্লাস V4 মানে কি, এটার এখানে ভোল্টেজ কত V2, V2 মাইনাস এখানে ভোল্টেজ কত আছে 0 বাই এটার মাঝখানে রেজিস্ট্যান্স কত আছে আর ইকুয়াল টু কত হচ্ছে এটা। তাহলে এটার ভোল্টেজ কত 0 ভোল্টেজ মাইনাস এটার ভোল্টেজ কত ভি আউটপুট, যেটা আমরা ক্যালকুলেট করব, বাই কত আছে এদের মাঝখানে রেজিস্ট্যান্স কত আছে হচ্ছে 10 আর আছে না, এটাই আছে। তো সিম্পল ক্যালকুলেশন, তাহলে এখান থেকে কত আসলো হচ্ছে V1 প্রাইম, V1 প্রাইমের ভ্যালু কত হচ্ছে -10 V1 বাই বাই কত হচ্ছে 5 আর প্লাস V2, এটা তো কোশ্চেন দেওয়াই আছে, বাই হচ্ছে আর ইকুয়াল টু মাইনাস ভি আউট বাই 10, আর সবগুলো থেকে আর কেটে দে, তাহলে ভি আউট ইকুয়াল টু কত হবে হচ্ছে মাইনাস ভি আউট ইকুয়াল টু 10 দিয়ে গুণ করে দে, তাহলে এটা থেকে 2 আসবে -20 V1, তারপর কত আসবে প্লাস 10 V2, আর তো কেটে গেল, তাহলে ভি আউট ইকুয়াল টু গেল হচ্ছে আমাদের 20 V1 মাইনাস 10 V2, দ্যাট ইজ কত আসলো 10 2 V1 মাইনাস V2, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, সিম্পল, এতটুকু, যে আসে সে যায়। চল আজকে আমার ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আর কিছু প্রবলেম দেই তোদের, ওপামের এখন যে কোনো কোশ্চেন আসবে তোরা করে দিয়ে আসবে। বলছে এটাও আইআইটি জাম 2019 এর কোশ্চেন, বলছে ফর ইনপুট ভোল্টেজ VI equal to 200 millivolt sin 400t, the amplitude of output voltage V0 of given op amp
circuit is dashed volt. প্রবলেম দেওয়া আছে কি উঠছে ওপেন একটা রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট টার্মিনালে ভোল্টেজ দেওয়া আছে এবং এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে দিছে এটা তোদের লেখা আছে এই ছবিটা আগেরটা এবার দেখ নেক্সট কোশ্চেন কি বলছে এই ওপ্যাম থেকে এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া আছে 35 কিলো ওহম এবং এখানে একটা R3 ইকুয়াল টু 10 কিলো ওহম দেওয়া আছে ওকে এটা কোশ্চেন দেওয়া আছে চলো কোশ্চেনটা ওটা আগে একটা রেলগাড়ি দেওয়া আছে ঝিকঝিক ঝিকঝিক করে যাচ্ছে হ্যাঁ তো রেলগাড়িটার আউটপুট বের কর সবাই মিলে একদম কি বলছে ফর আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ দেওয়া আছে ভিআই ইকুয়াল টু ওটা দেওয়া আছে 20 মিলিভোল্ট sin 400t the amplitude of the output voltage v0 of given open circuit is that volt তার মানে ভি আউটপুটের জাস্ট অ্যামপ্লিটিউডটা ক্যালকুলেট করতে বলছে তো এটা তোদের আইআইটি জ্যাম 2019 এ আসছে বাচ্চা মানুষের মতো এগুলা প্রবলেম হ্যাঁ দেখ একইভাবে করা স্টার্ট করে দে সিম্পল জিনিস দেখ তো কি হবে এখানে তোরা দেখিস ইনপুটটা কোথায় দেওয়া আছে নন ইনভার্টিং টার্মিনালে দেওয়া আছে এটা কত দেওয়া আছে ভিআই ওকে সিম্পল ভাবে করতে থাক যে i1 আসলে কত যাবে হচ্ছে এটা দেওয়া আছে কত হচ্ছে 0 ভোল্ট এদিক দিয়ে i1 আসলে কত চলে যাবে i2 চলে যাবে এটা যদি ভিআই থাকে
ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড এটাও কত হবে হচ্ছে ভিআই আসে, তাহলে এই দিক দিয়ে ধরি না i1 আসলো, এদিক দিয়ে কত গেল হচ্ছে i2 গেল, তাহলে যে আসে সে যায়, সিম্পল জিনিস দেখ। তাহলে অ্যাট নোট পয়েন্ট, এটা কিছু একটা নাম দে, এ, যে আসে সে যায়, তাহলে 0 মাইনাস ভিআই বাই কত হচ্ছে রেজিস্ট্যান্স R1 ইকুয়াল টু কত আছে, একটা জিনিস দেখ R1 R2 R3 সবকিছু কি দেওয়া আছে, সেম আছে, আমি এটার জন্য R1 লিখতেছি। তারপরে কত হচ্ছে মাইনাস I2, কত হচ্ছে ভিআই মাইনাস কত RF বাই কত, সরি ভিআই মাইনাস, এটার কিছু একটা নাম দে, V01 সাপোজ নাম দে, তাহলে V01 বাই কত আসবে হচ্ছে RF। তাহলে এখান থেকে আমরা কি পাই, মাইনাস ভিআই বাই R1 ইকুয়াল টু ভিআই বাই RF মাইনাস V01 বাই কত হচ্ছে RF। তো এখান থেকে আসলো হচ্ছে V01 বাই হচ্ছে RF ইকুয়াল টু কত হচ্ছে ভিআই 1 বাই R1 প্লাস 1 বাই কত হচ্ছে RF। এই দেখে দেখ, তাহলে এখান থেকে আসলো V01 বাই VI ইকুয়াল টু RF দিয়ে গুণ করে দে 1 প্লাস RF বাই R1। একটা জিনিস শোন তোরা, এটাই আসা উচিত ছিল কি ছিল না, আমাকে সিম্পল জিনিস বল, কোথায় আমরা ইনপুটটা দিছি, নন ইনভার্টিং টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনালের যদি ইনপুট দেই তা ভোল্টেজ গেইন কত আসে, ভোল্টেজ গেইন 1 প্লাস RF বাই R তো আসে, তাই না? তো এটার ক্ষেত্রে দেখ আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ দ্যাট ইজ ভোল্টেজ গেইন ইকুয়াল টু কত আসলো 1 প্লাস RF বাই R, এটাই আসা উচিত ছিল, এটাই আসছে, তাহলে কোনো সারপ্রাইজ হওয়ার কোনো মানেই নেই, তাহলে এটার আউটপুট পালি। এবার সিমিলারলি কি হচ্ছে, যে আসে সে যায়, যে আসে সে যায়, যে আসে সে যায় করতে থাকবে, তিনটা পার্টে করবি হয়ে যাবে। তো আমি তোদের বলবো আইআইটি জ্যামের কোশ্চেন না, তোদের দেখ শোন আমি বলি, এগুলা কোশ্চেন না এত বড় করে করতে নাই, করবি তো তোর টাইম যাবে। সিম্পল জিনিস তোদের এতদিন ধরে কিসের জন্য ওপাম শেখাইলাম, তোরা ভালো করে লক্ষ্য কর যে কি পাইলি, এটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল ছিল, তাহলে নন ইনভার্টিং টার্মিনালের অ্যান্সার কত আসে, এটা আসে। দেখ আমি তোদের শেখাইতেছি একবারে কেমন কি করবি, নন ইনভার্টিং টার্মিনালের অ্যান্সার কত আসলো হচ্ছে 1 প্লাস RF বাই কত হচ্ছে আর, এটাই তো ভোল্টেজ গেইন আসার উচিত ছিল। এবার দেখ এটার ক্ষেত্রে ইনপুট ভোল্টেজটা এটাকে কি করে দিছিস, গ্রাউন্ডেড করে দিছিস, তাহলে ইনপুট ভোল্টেজ এবার কোন টার্মিনালে আছে, ইনভার্টিং টার্মিনালে আসছে, ইনভার্টিং টার্মিনালের অ্যান্সার কত হয় বল, মাইনাস RF বাই R। তারপরে পরেরটার ক্ষেত্রে দেখ ইনভার্টিং টার্মিনাল কোথায় আছে, এইখানে ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ দিছিস না, তাহলে এটার ক্ষেত্রেও কত হবে মাইনাস RF বাই কত হবে আর, এটাই তো অ্যান্সার, সেম জিনিস। তাহলে কি হচ্ছে তোদের আউটপুট লাগবে, মানে কি হচ্ছে আউটপুট V0 বাই ইনপুট, ইনপুট মানে কত হচ্ছে VI, এটাই তোরা যদি করিস একইভাবে করতে থাকবি এটাই উত্তর আসবে। ওকে, তাহলে RF বাই কত হচ্ছে, এটার নাম কত হবে হচ্ছে R2, পরেরটার নাম কত হবে R3, সবকিছু বসাই দে অ্যান্সার হয়ে গেল। ওকে ওকে, তাহলে কত আসবে হচ্ছে V0 ইকুয়াল টু 1 প্লাস RF মানে কত হচ্ছে, তাহলে এমন করে করার দরকারই নেই, 1 প্লাস RF কত দেওয়া আছে হচ্ছে 35 কিলো, 35 কিলো, আর ইকুয়াল টু কত দেওয়া আছে 10, তাহলে আর ইকুয়াল টু কত দেওয়া আছে হচ্ছে 10, তারপরে কত হচ্ছে 35 বাই কত হচ্ছে 10, 35 বাই কত হচ্ছে 10, ভিআই কত, ভিআই যদি দেখিস এটা দেওয়া আছে, দেখ অ্যামপ্লিটিউড বের করতে বলছে, ভিআই ইকুয়াল টু কত আছে 200 মিলিভোল্ট, এটা অ্যান্সার বাস, লাগে দে। তো এমন করে করতেছিলে করতে পারিস, পরের স্টেপ গুলো করবি এটাই অ্যান্সার আসবে। হ্যাঁ,
আর ফার্স্টেই যদি এইদিকে লক্ষ্য করিস, এটা যদি কি হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনালে না থাকে ইনভার্টিং টার্মিনালে থাকতো, তাহলে কি হইতো এইখানের ওয়ানটা হইতো না, বুঝছিস না? তাহলে মাইনাস আর এফ বাই আর ওয়ান হইতো। তো যেহেতু নন ইনভার্টিং টার্মিনালে ছিল ফার্স্টেরটা, তার জন্য ফার্স্টেরটার জন্য এমন আসলো। ওকে, তো এইগুলা করারই দরকার নেই, ওইটা দিয়ে অ্যান্সার লিখে দিয়ে আসতে পারবে, যেটা অ্যান্সার আসবে এত ভোল্ট। ওকে, তাহলে 45 বাই কত আসলো 10, আর এদিকে 35 ইন্টু 35 বাই কত হচ্ছে 1000 ইন্টু হচ্ছে কত হচ্ছে 200 বাই কত হচ্ছে 1000। ওকে, তো এটা যত বলবি অত আসবে। তো মোটামুটি মনে হয় এমন আসবে, এলিভেনের আশেপাশে আসবে। তোরা দেখিস একটু ক্যালকুলেটর, এমনই আসবে, এলিভেনের আশেপাশে আসবে। তো যারা যারা আইআইটি জ্যাম দিতে যাইতেছিস, তোদের দেখলি কেমন কোশ্চেন আসে দেখতেই পাচ্ছিস। তো আইআইটি জ্যামের ব্যাচে আমি এই জন্যই বললাম না, যতবার পড়াইছি আইআইটি জ্যামের ব্যাচ, প্রত্যেক এমন কোন ব্যাচ থেকে আসে নাই যে আইআইটি তে যায়নি। আজকাল প্রত্যেকটা আইআইটি তে প্রায় আমার স্টুডেন্ট। তো এগুলোই কোশ্চেন আসে, যেমন করে পড়াইছি এমন কোশ্চেনই আসবে, রিপিট হবে তোদের। তো এটা রেলগাড়ি অ্যাড করছিস না? না, সবার রেলগাড়ি অ্যাড করা আছে, তাহলে নেক্সট কোশ্চেন আসে। আর একটা আইআইটি জ্যামের কোশ্চেন দেই, আইআইটি জ্যাম 2017 এর কোশ্চেন। হ্যাঁ, বলছে an op amp okay is connected in a circuit with Zener diode shown in figure. The value of resistance R in kilo ohm for obtaining a regulated output V0 equal to 9 volt is okay. চলো এটা একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে an op amp is connected in a circuit with Zener diode shown in the figure. The value of resistance R in kilo ohm for obtaining the regulated output voltage 9 volt. ওকে, সার্কিটটা এটা দেওয়া আছে। ভিজেড ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4.7 ভোল্ট। ওকে, লাগ কোশ্চেনটা লাগ, খুব সুন্দর একটা কোশ্চেন।
দ্য কোশ্চেন পড়া বা কোশ্চেন দেখার পর অনেক বড় কিছু বিয়াবাড়ির গেট, রেল লাইন, তারপরে রেলের বগি, ট্রেনের বগি, এগুলো দেখার পর না ভয় পাস না। যাই দেখবি মাথায় রাখবি জিনিস হচ্ছে ওর ভিতরে কিচ্ছু নাই, নর্মাল, যে আসে সে যায়, জীবনের সত্য কথাটা বিশ্বাস করা শেখ। বলে যে আসছে সে চলে যাবে, এইটুক যদি বিশ্বাস করিস তো তোদের প্রবলেম একদম ইজি হয়ে যাবে। তো এই প্রবলেমটা যদি করিস, প্রবলেমটার মধ্যে কি আছে দেখ, একটু সুন্দর কি উঠছে জিনিস দেখ। যে একটা ওপ্যাম দেওয়া আছে, ওপ্যামের এখানে কি দেওয়া আছে, একটা জেনারেটর লাগাই দিছি, জেনারেটরের পর এখানে কি করছে, একটা 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স, এখানে একটা ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট দিছে, আউটপুট ভোল্টেজ 9 ভোল্ট পাবি। আর কি বলছে হচ্ছে 1 কিলো ওহম একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর একটা আর যেটার ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। তো শোন, এইখানে কয়েকটা কথা ইম্পর্টেন্ট। প্রথম কথা তো এখানে কি বলছে, রেগুলেটেড আউটপুট। রেগুলেটেড কথার মানে হচ্ছে রেগুলেট কথার মানে হচ্ছে যেটা চাচ্ছিস তুই ওটাই পাবি। তা 9 ভোল্ট চাচ্ছিস, কত পাবি, 9 ভোল্ট, মানে কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ দিবে। আর তোরা যারা যারা জেনারেল ভোল্টেজ এতটুকু নাম শুনছিস ক্লাস 12-এ, তোরা পড়ছিস যে জেনারেল ভোল্টেজ কি দেয়, একটা কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ দেয়। যারা যারা এখনো পড়িস নাই আমি পড়াবো, ওয়েট কর 2 দিন, ওকে। তো কি হচ্ছে, জেনারেল ভোল্টেজ কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ দিবে। তাহলে এটা কত দেওয়া আছে দেখ তো, গ্রাউন্ডেড করা মানে 0 ভোল্ট। এইখানে ভিজেড কত দেওয়া আছে, 4.7 ভোল্ট, তাহলে এইখানেও কত আসবে, 4.7 ভোল্টই আসবে, কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ দেয়। তাহলে 4.7 ভোল্ট হলে এটাও কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড থেকে এটাও কত হবে, 4.7 ভোল্টই হবে। তাহলে সবকিছু দেওয়া আছে, এই দিক থেকে যে আসে সে যাই ইউজ করে দেয়, তাহলে হচ্ছে কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজের জন্য পাবি। তাহলে অ্যাড নোট পয়েন্ট, এটার নাম এ দিলাম, তাহলে অ্যাড নোট পয়েন্ট এ, শেষ উত্তর। তাহলে কি আসলো দেখ, I1 ইকুয়াল টু কত গেল হচ্ছে I2, যে আসলো সে গেল, তাহলে 0 মাইনাস কত হচ্ছে 4.7 বাই কত হচ্ছে আর ইকুয়াল টু কত হচ্ছে, এটা কত আছে 4.7 মাইনাস কত হচ্ছে 9 বাই 1 কিলো ওহম, না এটাই উত্তর, শেষ। তাহলে কত আসলো, মাইনাস 4.7 বাই কত হচ্ছে, এটা যদি বিয়োগ করিস কত আসবে, 3 কত হবে বল, 3.3, তাই তো, হ্যাঁ 4.3, সরি। তাহলে কত হচ্ছে 4.3 ইকুয়াল টু হচ্ছে আর, তাহলে আর ইকুয়াল টু কাটাকাটি কর, প্রায় 1 এর আশেপাশে আসবে, ওকে। তাহলে কত আসলো, আর ইকুয়াল টু দেখ 47 বাই কত হচ্ছে 43, এখানে কত ছিল, কিলো ওহম ছিল, তাহলে কত হচ্ছে মিলি, কিলো ছিল না, উপরে চলে গেল, ঠিক আছে, তাহলে কিলো, হ্যাঁ হ্যাঁ, এখানকার মাইনাস কেটে গেল, রেজিস্ট্যান্স মাইনাস আসবে না, ওটা আমরা জানি। তো কিলো ওহম হলো आंसर। তো জেনার বলা থাক, টেনার বলা থাক, যা কিছু বলা থাক ভাই, জিনিসপত্র সব সহজ, হ্যাঁ। তো যদি এটা করে খুশি হোস, আইআইটি জাম 2016 এর আর একটা কোশ্চেন দেই। তাহলে আইআইটি জাম 2016 এর আর একটা কোশ্চেন বলছে, দা আউটপুট ভোল্টেজ V0 of op amp circuit is given below is এত ভোল্ট। 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, বাস এটাই দেওয়া আছে। তো একটা 1 আর ওহমের রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর 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 সব দেওয়া আছে।
2 আর দেওয়া আছে ফিডব্যাক রেজিস্ট্যান্স। বলছে দ্য আউটপুট ভোল্টেজ V0 অফ অ্যান op amp সার্কিট ইজ গিভেন বিলো। আবার সেম একই জিনিস, যে আসে সে যায়। হ্যাঁ, দেখ এটা op amp এর ভিতরে কোনো কারেন্ট ঢুকবে? ঢুকবে না। তাহলে রেজিস্ট্যান্সের কোনো মানে আছে? তাহলে এখানে যা ভোল্টেজ ড্রপ এখানে কি হচ্ছে? সেম। তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? এখানে কত হবে হচ্ছে Vx ইকুয়াল টু সাপোজ কিছু একটা ধর 6 না? তাহলে ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড এটা কত হবে? 6 করে দে, যে আসে সে যায়, শেষ। I1 এটা কত হচ্ছে? I2। তাহলে কত হবে? যে আসে সে যায়, তাহলে কত হচ্ছে 0 মাইনাস 6 বাই কত হচ্ছে আর ইকুয়াল টু 6 মাইনাস V0 বাই কত হচ্ছে 2R মাইনাস 6 ইকুয়াল টু 3 মাইনাস V0 বাই 2। তাহলে V0 বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে 9। ডান। ও তোদের, হ্যাঁ, এভেনশিয়াল কলেজের গল্প শুনলাম। এভেনশিয়াল কলেজের বলে অমানুষ একটা আসার জন্য পরীক্ষাটাকে পিছিয়ে দিল। ভেরি গুড। নেতা মন্ত্রী আসবে আর তোদের পরীক্ষা টরীক্ষা সব পিছিয়ে যাবে। তো তোদের এক্সাম পিছিয়ে কবে গেছে? ওকে। নেতার জন্য সবকিছু ছাড়, বুঝছিস, পৃথিবীতে। চল আইআইটি জামের আর একটা কোশ্চেন 2016 ওপাম থেকে দুইটা কোশ্চেন আসছে। ইফ এ কনস্ট্যান্ট ভোল্টেজ, আমাদের দেশে বুঝছিস পড়াশোনা তো সব দল মিলে ঠিক করছে যে ইন্ডিয়াতে পড়াশোনা করতে দেব না কাউকে। যে কোনো রাজনৈতিক দল নেই, দুই একটা বাদ দিয়া বাকি সবগুলো পড়াশোনাকে মারার জন্য গলা টিপে ধরছে, পড়াশোনা করতে দিবে না। সেদিনকে আমি একটা নোটিশ দেখছি, আমি তোদের না এটা নিয়ে ভিডিও বানানোর জন্য আমি নোটিশটা ডাউনলোড করে রাখছি। ইন্টারেস্টিং নোটিশ। সেটা হচ্ছে মোদি আসবে ওইখানে, মোদির র্যালিতে তোরা যদি যাস তাহলে ইন্টারনালে তোদের ফুল মার্কস দেওয়া হবে। ইন্টারনালে পরীক্ষা দিতে লাগবে না, তোরা র্যালিতে অ্যাটেন্ড করার জন্য ফুল মার্কস দেওয়া হবে। আর এটা কলেজ থেকে অফিসিয়াল নোটিশ উইথ প্রিন্সিপালের সিগনেচার। ওকে। তো এইখানে যেমন আর একটা চটি জুতে আসতেছে, আবার চটি জুতে আসবে জন্য আবার তোদের ইয়া চলতেছে, পরীক্ষা টরীক্ষা পিছাইলো। ওকে। ইভেন আরো তো কিছু জিনিস জানিস, তোদের যেমন তোদের খেলায় নাম দিস, খেলায় নাম দিলে হচ্ছে খেলাধুলা করলে তোদের হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন দিতে লাগবে না, জানিস তো এবেনশিল কলেজে না? হ্যাঁ, খেলাধুলায় যদি নাম দিয়া খেলায় চান্স পাস, তোর ইন্টারনাল এক্সামিনেশন দিতে লাগবে না, তুই এমনি নাম্বার পাওয়া যাবে। ওকে। তো এগুলা হচ্ছে নতুন নতুন নিয়ম, পড়াশোনাকে ধ্বংস করার জন্য যা যা করতে লাগে সব করবে। হুম। তাহলে আর এরা নাকি বলে এ গ্রেড, কি এ গ্রেড প্লাস যুক্ত কলেজ, এ প্লাস বলে কলেজ। ওকে। ফর এ টাইম টি, then output V0 will approach plus B R
সি, ভি নট। অপশনগুলো সুন্দর ছিল। প্লাস ভি, এক্সপোনেনশিয়াল, বি নাম্বার মাইনাস বি, exponentially, C number plus B, linearly, D number minus B, linearly। চলো কোশ্চেনটা বল কি হবে। দেখি তোরা কেমন প্রিপারেশন নিলি, কেমন পড়াশোনা করতেছিস, ওভাম কতটা শিখলি। তাড়াতাড়ি অ্যান্সার বল। অনলাইন রুবি, অনলাইনে যারা যারা আছিস, অফলাইনে যারা আছিস। কালো ড্রেস, পিঙ্ক ড্রেস, সবুজ ড্রেস, ওকে আর কি কি ড্রেস আছে, সব ড্রেস বলেন বলেন, উত্তর বলেন। তাড়াতাড়ি অ্যান্সার বল। তোরা কি চাস আইটি জামের আর কিছু কোশ্চেন করাই দেই? আইটি জাম 2015 এর কোশ্চেন একটা, চলো হয়ে যাক। তোরা 16 এর आंसर বলতে পারি। ইন অ্যান আইডিয়াল op amp, circuit R1 equal to 3 kilo ohm, R2 equal to 1 kilo ohm, V1 equal to দেওয়া আছে, VI equal to দেওয়া আছে 0.5 sin omega t volt, which of the following statements are true? অনলাইন অ্যান্সার বল আগেরটা। চুপচাপ থাকিস না কেউ, চুপচাপ থাকলে হবে না। এই এখন যে কোশ্চেনটা দিতেছি, এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পাইলে তোদের আইটি জামের 2 মার্কস। দেখ আগের কোশ্চেনটা যদি দেখি সেই দিকে তাকা, কি বলছে, ইফ এ কনস্ট্যান্ট ভোল্টেজ প্লাস ভি অ্যাপ্লাই টু ইনপুট অফ ওপেন সার্কিট, কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যাপ্লাই করছিস ইনপুট সার্কিটের ক্ষেত্রে ফর এ টাইম টি, ওকে,
দেন আউটপুট ভোল্টেজ v0 ইজ। দেখ সার্কিটটা একবার ভালো করে লক্ষ্য কর, তোদের ক্রাশের দৃষ্টিতে তাকা, ক্রাশের দৃষ্টিতে তাকালে দেখতে পাবি এখানে কি দেওয়া আছে, রেজিস্ট্যান্স, এখানে কি দেওয়া আছে, ক্যাপাসিটর। তাহলে এটা একটা ইন্ডিকেটর সার্কিট, কারণ রিল দিয়ে মনে রাখতে বলছিলাম। RIL যদি সামনে রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হবে, ইন্ডিকেটর সার্কিট হবে বা লো পাস ফিল্টার হবে। এখানে তো ইন্ডিকেটরই হবে, বুঝতেই পারছি, তাহলে ইন্ডিকেটর হবে। আর ভিটা কে দিছিস, যে ইনপুট ভোল্টেজটা দিছিস সেটা একটা কি দিছিস, পজিটিভ ভোল্টেজ দিতেছিস। এবং পজিটিভ কেমন, কনস্ট্যান্ট ভোল্টেজ দিতেছিস। আমি আগেই বলছিলাম একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ভি, ভি এর তুই কি করতেছিস, ইন্টিগ্রেশন করতেছিস, ধরনে ভি উইথ রেসপেক্ট টু টাইম ইন্টিগ্রেশন করতেছিস, তাহলে কত আসবে, ভি ফাংশন অফ এক্স বা ভি ফাংশন অফ কত হবে, হচ্ছে ভি ইনটু টি, না? তাহলে কি আসলো দেখ ভালো করে দেখ, এটা পজিটিভ আছে তাহলে পজিটিভ বিটি আসলো। তাহলে আউটপুট ভোল্টেজটা কত আসলো, আউটপুট ভোল্টেজ যদি দেখিস ইনপুট ভোল্টেজের কি আছে, ইন্টিগ্রেশন আসলো। তাহলে এটা কিসের মতো দেখতে, y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে স্ট্রেট লাইন দিবে, তার মানে এটা এক্সপোনেনশিয়াল হবে, হবে না। মাইনাস বি এক্সপোনেনশিয়াল হবে না। কি বলছে, ভি লিনিয়ারলি মাইনাস বি লিনিয়ারলি, এই দুটোর মধ্যে একটা হবে। এটা কোথায় দিছিস, ইনভার্টিং টার্মিনালে দিছিস, তাহলে লিনিয়ার হবে, আমরা জানি লিনিয়ার হবে, কিন্তু কেমন, প্লাস না মাইনাস, অবভিয়াসলি এখানে কি আসছে, প্লাস আসছে, কিন্তু দিছি কোথায়, মাইনাসে, তাহলে হচ্ছে মাইনাস লিনিয়ারলি, বা শেষ অ্যান্সার। ওকে, উত্তর হয়ে গেল এক লাইনে। আর এটা জিনিস মাথায় রাখবে, যদি এখানে মাইনাস ভি দিতিস তাহলে কত হচ্ছে, মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে আসতো, প্লাস হয়ে আসতো, সাবধান। ওকে, প্লাস দিছি, প্লাসে এখানে প্লাস আসছে, কিন্তু মাইনাসের জন্য ইনভার্টিং টার্মিনালের জন্য আরেকটা মাইনাস আসলো, তো লিনিয়ার হয়ে গেল, এতটুকু জিনিস। নেক্সট কোশ্চেন পর, একইভাবে সিম্পল একটা কোশ্চেন বলছে। ওকে, পরের কোশ্চেন কি বলছে, ইন অ্যান আইডিয়াল ওপেন সার্কিট R1 ইকুয়াল টু 3 কিলো ওহম, ওকে, R1 ইকুয়াল টু 3 কিলো ওহম, R2 ইকুয়াল টু 1 কিলো ওহম, ভি, ওকে, VI ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 0.5 sin ওমেগা টি ভোল্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। ওকে, একবার সার্কিটটা দেখ, চেন বোঝ, তারপরে আমরা কি করতেছি, সলিউশনটা করতেছি। আর এটা জিনিস মনে রাখিস, এই প্রবলেমটাই যদি সি সামনে দেওয়া থাকতো তাহলে ডিফারেন্সিয়েটর সার্কিট হচ্ছে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করতিস, জিরো হয়ে যাইতো, হ্যাঁ, তো ওগুলা মাথায় রাখবি। তাই এটা কোশ্চেন পড়তে থাক, করার চেষ্টা কর। আমি অতক্ষণে আইআইটি জ্যাম 15 এর কোশ্চেন গেল, আইআইটি জ্যাম 14 এর কোশ্চেন দিতেছি। প্রত্যেক বছর আইআইটি তে ওপেন থেকে কোশ্চেন আসে, হ্যাঁ। বুঝছে, আগের কোশ্চেনটার অ্যান্সার বল, এটা। ওকে, বাকিরাও অ্যান্সার বল সবাই, অনলাইন চুপ করে থাকিস না, কিছু বল, ঘুমায় পড়িস না কেউ।
ওকে, কোশ্চেন দেখ কি বলছে, এই দিকে দেখ, এই কোশ্চেনটার অ্যান্সার করবে তো? সিম্পল জিনিস বলছে, অ্যান আইডিয়াল ওপেন সার্কিট R1 ইকুয়াল টু এটা দেওয়া আছে, R2 ইকুয়াল টু এটা দেওয়া আছে, VI ইকুয়াল টু এটা দেওয়া আছে 0.5 sin ওমেগা টি ভোল্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু, কোনটা কোনটা সত্য। বলছে কারেন্ট থ্রু R1 ইকুয়াল টু কারেন্ট থ্রু R2। ভালো করে দেখ, এই দিক দিয়ে ধরে নে এটা কি আছে, নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল এটা কি দেওয়া আছে, ফিডব্যাক দেওয়া আছে। তোরা বেশিরভাগ লোক হচ্ছে উপরে উপরে নেগেটিভ থাকে, উপরেরটাই ভাবা শুরু করিস, কিন্তু মাথায় রাখিস এখানে প্রথম কথা হচ্ছে এটা কি দিছে হচ্ছে নেগেটিভ, এখানে পজিটিভ, সার্কিটটাকে উল্টায় দিছে, হ্যাঁ না? এবার দেখ কটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখ। তো এখান থেকে কি আছে, দেখ এই দিক থেকে যদি কোনো কারেন্ট যায় I1, কারেন্ট যাওয়ার পরে এইদিকে কোনো কারেন্ট কত আসবে হচ্ছে I2, ওকে, বা উল্টাটা হবে, এই দিক থেকে I2 তে, এদিকে I1 তে। তাহলে এবার দেখ এইটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাইতে পারে, এদিকে কোনো কারেন্ট যাইতে পারে? আনসার হচ্ছে না। ইন রিয়েলিটিতে কিছু যায়, কিন্তু আমাদের কি ওপ্যাম্প দিয়ে করতে বলছে এখানে, বলতে কি বলছে, ইন আইডিয়াল ওপ্যাম্প। আইডিয়াল ওপ্যাম্পের ক্ষেত্রে ওপ্যাম্পের ভিতরে কোনো কারেন্ট যায় না, রিয়েলিটিতে মাইক্রো অ্যাম্পিয়ারে যায়, বেস কারেন্ট যায়, সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে কি হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার, কি হচ্ছে আইডিয়াল ওপ্যাম্প। আইডিয়াল ওপ্যাম্পের ক্ষেত্রে ভিতরে কি যায় না, কোনো কারেন্ট যায় না। এবার ভিতরে কোনো কারেন্ট যায় না মানে কি, যতটা আসবে অতটাই যাবে, তাহলে এই দিক দিয়ে যতটা আসবে এই দিক দিয়ে অতটাই যাবে, তাহলে প্রথম অপশন তো কারেক্ট, বুঝছিস? আরো অনেক, তাহলে বুঝছিস এইদিকে যতটা কারেন্ট আসবে ততটাই তো কারেন্ট চাইতে লাগবে, কোন দিকে যাবে, একটাই তো রাস্তা আছে, তাহলে এই দিক দিয়ে আসলে এইদিকে যাবে, বা এই দিক দিয়ে আসলে এইদিকে যাবে, ওকে, কোনো না কোনো দিকে যাইতেই লাগবে। তো এইদিকে তো যাওয়ার রাস্তা নাই, তাহলে যতটা R1 দিয়ে আসবে অতটাই R2 দিয়ে যাবে, বাস, যে আসে সে যায়, এই জন্যই তো বলি তোদের, যে আসে সে যায়, বাস, প্রথম অপশন তো কারেক্ট। এবার পরের অপশন দেখ কি বলছে, যে পোটেনশিয়াল এট পি ইজ, দেখ পোটেনশিয়াল এট পি এখানে কত হবে, সিম্পল জিনিস, এদিকে তাকা একটু, তাকা, এটা কত দেওয়া আছে ভিআই, তাহলে ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড এটা কত হচ্ছে ভিআই, তাহলে পোটেনশিয়াল এট পিআই পিতে কত হবে, ভিআই হবে, সিম্পল জিনিস, তাহলে পরের কোশ্চেন তো হবে না, ওকে, ডান। এবার দেখ বলছে অ্যাম্পলিটিউড অফ V0 ইজ, এটা তো ক্যালকুলেট করতে লাগবে, অ্যাম্পলিটিউড অফ V0 কত হয়, এখানে দেখ এট নোট পয়েন্ট পি দেখি দেখি, দেখ এট নোট পয়েন্ট পি, যে আসে সে যা ইউজ করে দে, তাহলে কত হচ্ছে I1 ইকুয়াল টু I2, দেখ I1 কত হচ্ছে, এটা কত হচ্ছে 0 মাইনাস এটা কত হচ্ছে VI বাই কত হচ্ছে R2 ইকুয়াল টু কত হচ্ছে, এটা হচ্ছে VI মাইনাস V0 বাই কত হচ্ছে R1, তাহলে কত হচ্ছে, আর কিসের মান বের করতে বলছে জান, ভি আউটপুট বের করতে বলছে, তাহলে VI বাই কত হচ্ছে R2, হ্যাঁ মান তো দেওয়াই আছে না, ওকে, চলো এটা কত দেওয়া আছে R2 ইকুয়াল টু কত দেওয়া আছে 1, হ্যাঁ না? এবার কত দেওয়া আছে হচ্ছে VI বাই হচ্ছে R1 কত দেওয়া আছে, R1 ইকুয়াল টু 3 দেওয়া আছে, আর হচ্ছে V0 বাই হচ্ছে R1 3, তো এখান থেকে কত আসলে হচ্ছে V0 বাই 3 ইকুয়াল টু VI এর মান কত দেওয়া আছে 0.5 দেওয়া আছে, ওকে, তাহলে কত দেওয়া আছে হচ্ছে 1/3 প্লাস 1 আর হচ্ছে 0.5, তাহলে কত হচ্ছে V0 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 0.5, তাহলে V0 ইকুয়াল টু কত আসতেছে হচ্ছে 4 মানে 2, ওকে, তাহলে এত কত হচ্ছে V0 ইকুয়াল টু হচ্ছে 2 কিলো আছে, আর আর সব দিক থেকে কেটে যাবে, তাহলে 2 ভোল্ট ঠিকঠাক আছে, ওকে, তাহলে 2 ভোল্ট। তো এটা কত দেওয়া আছে হচ্ছে 2 ভোল্ট, এটাও তো অপশন কি গেল হচ্ছে কারেক্ট গেল। এবার দা আউটপুট ভোল্টেজ V0 ইজ ইন ফেজ উইথ VI, দেখ তো VI এর সাথে সেম পেজে আছে কি নাই, কোথায় আমরা ইনপুটটা দিছি বল, দেখ আউটপুট ভোল্টেজও কি দিছিলাম প্লাসে দিছিলাম, ইনপুটে ভোল্টেজে কি পাচ্ছি প্লাসে, তার মানে সেম ফেজে আছে, তার মানে অপশন ডিও ইজ কারেক্ট, ডান, এখানে, ওকে। এবার দেখ পরের কোশ্চেন, এদিকে তাকা একটু, এদিকে তাকা তাকা তাকা, আইডি জামের এই কোশ্চেন বলছে ইন অ্যান আইডিয়াল ওপ্যাম্প সার্কিট অ্যাজ শোন ইন দ্য ফিগার পোটেনশিয়াল এট নোট পয়েন্ট এ, এতে কত হবে, বহুত কিছু ক্যালকুলেশন করবে, কিন্তু এটা কি হচ্ছে গ্রাউন্ডেড ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড, এটা গ্রাউন্ডেড মানে এটা কত হচ্ছে গ্রাউন্ডেড, অ্যানসার কত হচ্ছে 0 ভোল্ট, শেষ অ্যানসার, ওকে। আইআইটি জামের কোশ্চেন এগুলা বলে আসে, হ্যাঁ, তোদের এমন করে থিওরি পড়াইছি এখন মুখে মুখে অ্যানসার হইতেছে যদি পড়ে থাকিস তো।
লিখে নে তাড়াতাড়ি, কারো লেখা না হলে। এইখানে অব্দি কারো বুঝতে অসুবিধা থাকলে বলিস। টিএফআর এর কোশ্চেন একটা আছে, খুব সুন্দর কোশ্চেন, টিএফআর 2018 এর কোশ্চেন। হ্যাঁ, তোরা টিএফআর এর পেপারটা নিলে দেখতে পাবি এটাই আছে। ডান। এবার তাহলে আমরা এই কোশ্চেনটাই আসতে পারি ধীরে ধীরে। চলো, উপরে কোশ্চেনটা তো হয়ে গেছে সবার। তো এই কোশ্চেনটা কি বলছে, দ্য সার্কিট স্কেচ, লেখছিস সবাই? স্কেচ, দ্য সার্কিট স্কেচ বিলো ইজ কল্ড রিল্যাক্সেশন সার্কিট সামথিং সামথিং দেওয়া আছে। এটা হচ্ছে ক্যাপাসিটর, যার রেসপেক্টে ভোল্টেজ ড্রপ দেওয়া আছে ভিসি। ওকে, এটা দেওয়া আছে হচ্ছে 35 কিলো ওহম, এটা দেওয়া আছে হচ্ছে 5 কিলো ওহম, এটা হচ্ছে 5 কিলো ওহম, এটা দেওয়া আছে হচ্ছে 0 ভোল্ট। সিম্পল জিনিস। তাহলে দেখ, এটা যদি ভিসি হয় এটাও কত হবে, ভিসি ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল কারেন্ট, এটাও কত ভিসি, তার মানে এটাও কত হচ্ছে ভিসি। এদিকে হচ্ছে যে আসে সে যায়, নিয়ে নে, শেষ। তাহলে অ্যাট নোট পয়েন্ট পাপ্পু সরকার। ওকে, তাহলে অ্যাট নোট পয়েন্ট পি, তাহলে চল পাপ্পু সরকার জীবনে যে আসবে সে চলে যাবে। তাহলে হচ্ছে I1 ইকুয়াল টু কত হচ্ছে I2। তাহলে I1 এর ভ্যালু কত আছে, এটা V0 মাইনাস কত হচ্ছে V0 মাইনাস ভিসি বাই কত হচ্ছে 5 কিলো ওহম ইকুয়াল টু, এটা কত হবে বল, ভিসি মাইনাস 0 বাই কত হচ্ছে 35 কিলো ওহম। তাহলে কিলো কিলো তো আউট, তাহলে এটা কত হচ্ছে 7, শেষ অ্যান্সার। তাহলে হচ্ছে 7V0 মাইনাস 7VC ইকুয়াল টু কত হচ্ছে ভিসি। তাহলে কত হচ্ছিল 7V0 ইকুয়াল টু 8VC। তাহলে হচ্ছে V0 বাই ভিসি ইকুয়াল টু কত আসলো হচ্ছে আমাদের 8/7। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই তো ছিল, আর কি আছে। পরের কোশ্চেন টিএফআর 2018, এটা দেওয়া আছে, একটা স্কোয়ার ওয়েভ দেওয়া আছে, বলছে কোন আননোন সার্কিটের ভিতর দিয়ে গেলে অমন একটা হার্টবিটের মতো
তোদের ক্রাশকে দেখার পর যে ওয়েভটা তৈরি হয় মনের ভিতরে, না? তো এই হার্টবিটের ওয়েভ তৈরি হবে। ওই সার্কিটটার নাম কি? তোরা সার্কিটের নাম লিখে দে, সিম্পল জিনিস। হ্যাঁ, টিএফএর কোশ্চেন তো কি হয়েছে, তোরা লিখে দিবি আমার হচ্ছে ক্রাশকে দেখার পর ক্রাশের সাথে আমার যে ভালোবাসার সার্কিট। ওকে, তাহলে তোদের এটা সার্কিটের নাম কি হচ্ছে, 4 নং সার্কিটের নাম কি বল? সেটা হচ্ছে লাভ সার্কিট, না? লাভ সার্কিট, যাকে দেখার পর স্কোয়ার ওয়েভ কি তৈরি হয়ে যায় হচ্ছে আমার হার্টবিট বেড়ে যায়। তো লিখে নে, কি বলিস লিটন? হ্যাঁ, হার্টবিট, হার্টবিটেই তো হইতেছে, না? ওকে, দেখ অ্যাকচুয়ালি সার্কিটটার নাম কি বলতো? শোন, এই সার্কিটটা যদি দেখিস, এটার থেকে এটা বানানোর জন্য কি কাজ করেছে, ডিফারেন্সিয়েটর সার্কিট কাজ করে, মানে ডিফারেন্সিয়েশন হয়। তো লাভ সার্কিট লিখিস না, একদম বড় সড়ো জিরো লাভ দিয়ে দিবে। হ্যাঁ, তো জিনিসের নাম কি হচ্ছে ডিফারেন্সিয়েটর, ডিফারেন্সিয়েটর সার্কিট। তাহলে প্রথমে সি থাকবে, পরে কি থাকবে হচ্ছে আর থাকবে, না? এর কারণ দেখ, ভালো করে বস। এটা কি আছে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত, জিরো। অ্যান্সার কত হচ্ছে জিরো। তারপরে এটা থেকে এটা হঠাৎ করে চেঞ্জ হয়েছে, না? হঠাৎ করে চেঞ্জ হওয়ার জন্য এখানে একটা স্পাইক দেখছিস। তারপর আবার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কত, জিরো। হঠাৎ করে আবার একটা কি দেখবি, স্পাইক দেখবি। হ্যাঁ, তার জন্য নাম কি হচ্ছে ডিফারেন্সিয়েটর সার্কিট। এর আগের দিনও আমি ডিটেলসে বোঝাইছি এটা। চলো, তার একটা ডিএফ এর কোশ্চেন হয়ে যাক। তো নেক্সট ডিএফ এর কোশ্চেন, তোদের আইআইটি জ্যাম জেএস টিএফআর এগুলা কোশ্চেন করাইতে করাইতে 1 আওয়ার চলে গেল। ওকে, চল, এটা হচ্ছে কোশ্চেন। টিএফআর দেওয়া আছে দুইটা হচ্ছে ওপেন সার্কিট দেওয়া আছে, সি1 আর সি2, সার্কিট 1 আর সার্কিট 2। বলছে ইউ ক্যান অ্যাপ্লাই গোল্ডেন রুলস অফ আইডিয়াল ওপেন সি1 এর ক্ষেত্রে, সি2 এর ক্ষেত্রে, বোথ সি1 সি2, না একটার ক্ষেত্রেও না। স্বাভাবিক কোশ্চেন মাথায় আসতেছে, গোল্ডেন রুলসটা কি জিনিস লেখ আগে। শোন, এটা কোশ্চেন পড়ার পর বেশি দুঃখ পাওয়ার কিছু নেই। গোল্ডেন রুলস মানে কি, সোজা কথা, আইডিয়াল ওপেন, বুঝছিস? মানে আইডিয়াল ওপেন হওয়ার জন্য যেগুলা যেগুলা রুলস, সেই রুলস গুলো কে ফলো করবে, ওটাকেই আমরা বলি গোল্ডেন রুলস। হ্যাঁ, গোল্ডেন মানে একদম, হয় না, এই বাচ্চাটা একদম সোনার চামচে ভাত খায়, সোনার চামচে খায়। তো এটার আদানের বাড়িতে জন্মগ্রহণ করলে যেমন আমার কাছে পড়তে আসতিস না, ঠিকই আছে, এই জন্যই জন্মগ্রহণ করিস নি। ওকে, তো এইদিকে দেখ, তো এটা কি হচ্ছে গোল্ডেন রুলস, মানে যেটা আইডিয়াল ওপামের ক্যারেক্টারিস্টিক্স মেনে চলবে। সিম্পল জিনিস দেখতো, কোনটার ক্ষেত্রে হবে,
ওকে, ফ্রম দ্য কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড কি হতে পারে, কোনটার ক্ষেত্রে আসে যেটার ভিতরে কারেন্ট ঢোকানোর কোনো চান্স নেই, যে এটার ক্ষেত্রে আসবে নেগেটিভ টার্মিনাল, না? তার মানে এটার ক্ষেত্রে ওপ্যামের ক্ষেত্রে কোথায় দেওয়া আছে ফিডব্যাকটা, তোরা দেখি যে আউটপুটটা কোথায় আসছে, নেগেটিভ টার্মিনালে আসছে না, না আউটপুটটা নেগেটিভ টার্মিনালে আসছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক ইউজ করা আছে, মানে স্টেবল সার্কিট হবে। এটার ক্ষেত্রে আউটপুটটা কোথায় আছে, এর ক্ষেত্রে যদি আউটপুটটা তোরা দেখিস, এর ক্ষেত্রে আউটপুটটা আছে হচ্ছে কোথায়, হচ্ছে পজিটিভ টার্মিনাল, মানে গেইন কি করবে আরো ইনক্রিজ করবে, তাহলে এটা পজিটিভ ফিডব্যাক ফিডব্যাক, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক। এবার বল আমাকে যে ওপ্যামের ক্ষেত্রে আমরা কি চাই, পজিটিভ ফিডব্যাক চাই না নেগেটিভ ফিডব্যাক চাই, নেগেটিভ ফিডব্যাক, দুটো ওপ্যামের তো সবকিছুই সেম আছে, তার মানে এটা কি হবে, কারেক্ট, তাহলে কত হচ্ছে C1, হ্যাঁ বাকি তো আর কোনো ফারাকই নেই, না? ওকে, তো ফিডব্যাকের ইম্পর্টেন্স বুঝলি, যদি ফিডব্যাকের ইম্পর্টেন্স বুঝে থাকিস তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, নতুন চ্যাপ্টার নাম দে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। যেইখান থেকে শেষ করব ওইখান থেকেই শুরু করব, কোথাও যাইতে দেবো না, ডোন্ট ওয়ারি। তো এইদিক দে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার চ্যাপ্টার, ফিডব্যাক, হ্যাঁ না, মানে ঘুরে ফিরে খাওয়াবে তোকে। আগেরটা পড়ছিলি তোরা অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এখন পড়বি তোরা হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। তো ফিডব্যাক জিনিসটা বোঝার চেষ্টা করি, হ্যাঁ সিম্পল জিনিস, এতদিনের ফিডব্যাক সম্বন্ধে না অল্প অল্প আইডিয়া আমাদের সবার মনে তৈরি হয়ে গেছে। ফিডব্যাক কি জিনিস দেখ, যে আমাদের কোনো একটা সার্কিট যখন কি হয় বেশি আনস্টেবল হয়ে যায় বা লো পারফরমেন্স করে, তখন ফিডব্যাক জিনিসটা প্রচুর আমাদের সাহায্য করে। তো ফিডব্যাক কি জিনিস, অ্যাকচুয়ালি ফিডব্যাক মানে হচ্ছে তুই কোনো একটা সার্কিট দ্বারা অ্যাম্পলিফাই করলি বা কোনো একটা সার্কিটে ইনপুট দিলি, ওর আউটপুট নিলি, আউটপুট নেওয়ার পরবর্তীতে তুই সার্কিটটা দেখতেছিস, তুই যেটা পারফরমেন্স চাচ্ছিস সেই পারফরমেন্স পাচ্ছিস না, ওর জন্য কি করবি, আউটপুট থেকে কিছু একটা টার্ম, মানে আউটপুটের কিছুটা পার্ট তোরা আবার ইনপুটে নিয়ে আসবি। ওকে, তো এই যে আউটপুটের কিছুটা পার্ট আবার ইনপুটে নিয়ে আসলাম, তাহলে ফিডব্যাক করে নিয়ে আসলাম না, এই জন্য এটার নাম কি হচ্ছে ফিডব্যাক। এবার এই ফিডব্যাকটা আমরা আনার পর দুই ভাবে ইউজ করতে পারি। আনার পর ইনপুটের সাথে সাম করে দিতে পারি, ইনপুটের সাথে সাম করে দিলে কি হচ্ছে, আগে যে ইনপুট দিচ্ছি তার থেকে ইনপুট বাড়বে না, বাড়লো, তার জন্য ওটাকে কি বলি আমরা পজিটিভ ফিডব্যাক। আর যদি এমনও করি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে ইনপুটটা নিয়ে আসলাম, আউটপুট থেকে যে পার্টটা নিয়ে আসলাম ওটা কিছুটা কি করলাম ইনপুটে এমন করে দিলাম যাতে কিছুটা কি হয়েছে সাবস্ট্রাক্ট হয়ে যায়, কমে যায়, রিডিউস করে যায়, ওটাকে কি বলবো নেগেটিভ ফিডব্যাক, যেটা আমরা ওপ্যামের ক্ষেত্রে ইউজ করি। তো ফিডব্যাক দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তোরা বুঝতেই পারছিস, দেখ যদি তোকে অসিলেটরি সার্কিট বানাইতে লাগে, মানে এমন একটা সার্কিট যেটা হচ্ছে চলতেই থাকবে, ওইখানে পজিটিভ ফিডব্যাক দিবি, হ্যাঁ না, কারণটা হচ্ছে প্রথমবার অ্যাপ্লাই করার পর কিছুটা ভোল্টেজ কমে যাবে, তুই চাইস আরো একটু বাড়াইতে, তার জন্য পজিটিভ কিছু পার্ট আউটপুটে কিছুটা পার্ট ইনপুটে এনে যোগ করে দিবি, তাহলে আরো বাড়বে। তো কি করবে, ও অসিলেট করতেই থাকবে, তাহলে অসিলেটরি টাইপের তুই সার্কিট বানাইতে চাস তখন কি ইউজ করবি, পজিটিভ ফিডব্যাক ইউজ করবি। আর যদি এমন চাস কেউ যে কি করবি হচ্ছে নেগেটিভে, ওকে, মানে হচ্ছে গেইন কমাইতে চাস, কিছু একটা কম ভ্যালু রাখতে চাস,
তাহলে অবভিয়াসলি কি করবে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক ইউজ করবো। যেমন ওপামের ক্ষেত্রে কি ইউজ করছিলাম দেখ, যে আউটপুটে আমাদের কি হচ্ছিল, গেইন প্রচুর হয়ে গেছিল, আমরা চাই গেইন একটু হচ্ছে কম করতে। এই যে গেইন একটু কম করতে চাই, তার জন্য আউটপুটের কিছুটা পার্ট নিয়ে আমরা ইনপুটে দিচ্ছি এবং ইনপুটে নেগেটিভ দিচ্ছি। তাহলে নেগেটিভে দিলে কি আসবে হচ্ছে ওটাকে কিছুটা সাপ্রেস করবে, কিছুটা রিডিউস করে দেবে, তখন আমরা ওটাকে বলবো নেগেটিভ ফিডব্যাক। তাহলে গেইন কিছুটা হচ্ছে কমে যাবে। তো আমাদের সার্কিট ওয়াইজ পজিটিভ ফিডব্যাকেরও দরকার আছে, নেগেটিভ ফিডব্যাকেরও কি আছে হচ্ছে দরকার আছে। ওকে, যে সার্কিটের জন্য যেটা, ওই সার্কিটের জন্য ওইটা আমরা ইউজ করবো। ঠিক আছে, চলো। তো ফিডব্যাক জিনিসটা বুঝলাম, এখন আমরা ইউজ করব। তাহলে ফিডব্যাক সিম্পল জিনিস, আউটপুটের কিছুটা পার্ট ইনপুটকে দেওয়াকে কি বলি আমরা, ফিডব্যাক। এবার আউটপুটের পার্ট যদি ইনপুটে এনে যোগ করি সেটাকে পজিটিভ ফিডব্যাক, যদি বিয়োগ করি সেটাকে কি বলবো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এবার তোর সার্কিটের প্রয়োজন অনুযায়ী পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক তোরা কি করবি, ইউজ করবি। ওকে, এবার দেখ, তাহলে ফিডব্যাক লাগ, ফিডব্যাক নিয়ে কারো কোনো কনফিউশন যদি থাকে, কনফিউশন একটু পর দূর হয়ে যাবে। ঠিক আছে, লাগ সিগনিফিকেন্ট significant modification modifications in the performance, okay, of an amplifier occur if a part of the output signal part of the output signal is is referred to, okay, বা কি বলতে, রেফার অর ফিডব্যাক অ্যান্ড সুপার ইম্পোস্ট, সেটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। ওকে, রেফার টু ফিডব্যাক, রেফার অর ফিডব্যাক অ্যান্ড সুপার পোস্ট, ওকে, ওকে, on the input signal, okay. This process is known as feedback, okay. And এর জন্য যে অ্যাম্পলিফায়ারটা ইউজ করতেছি ওটাকে কি বলি, and amplifier using such feedback is called feedback amplifier, feedback amplifier, okay. Feedback amplifiers are two types. এক নাম্বার পজিটিভ ফিডব্যাক, ওকে, এক নাম্বার লাগ পজিটিভ ফিডব্যাক।
তো পজিটিভ ফিডব্যাক কি হবে দেখ, যদি ফিডব্যাক সিগন্যালটা ইনপুট সিগন্যালের সঙ্গে ইন ফেজে থাকে, মানে সেম ফেজে থাকে, তখন একজন আরেকজনের সাথে কি করে যাবে হচ্ছে অ্যাড করে যাবে। ওকে, ওটাকে কি বলবো আমরা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। ওকে, ধরে রাখ, if feedback signal in phase with input signal, then effective strength of input signal increases for that overall gain also increases. Okay, such a feedback is known as positive feedback. Okay, or এটা নতুন করে জেনারেট করতেছে, তার জন্য রিজেনারেটেড ফিডব্যাকও বলা হয়। তাহলে or এটাকে বলা হয় রিজেনারেটিভ ফিডব্যাক, এটাকে রিজেনারেটিভ ফিডব্যাকও বলে। আর একটা হচ্ছে 2 নাম্বার নেগেটিভ ফিডব্যাক। তাহলে সেম জিনিস হবে। ওকে, তাহলে if feedback signal out of phase, if feedback signal out of phase with input signal, then effective strength of input signal decreases. For that overall gain also decreases. Such a feedback is known as negative feedback. ঠিক আছে, আর অথবা এটা ওটা যেমন রিজেনারেটিভ, এটা কি হবে ডিজেনারেটিভ। হ্যাঁ, অর ডিজেনারেটিভ ফিডব্যাকও বলা হয়। এবার দেখ ফিডব্যাক কেমন করে কাজ করে, প্রিন্সিপালটা শোন। তাহলে প্রিন্সিপাল অফ এ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, একটা অ্যাম্পলিফায়ার মেন প্রিন্সিপালটা কি থাকে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা ব্লক ডায়াগ্রামটা শিখি। ব্লক ডায়াগ্রাম of a generalized feedback amplifier. Block diagram of a generalized feedback amplifier. দেখ সিম্পল জিনিস, এইদিকে সবাই টাকা
খুব ইন্টারেস্টিং আমি কিছু বলতে যাব, এটার উপর ফোকাস কর, বাকি সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, এই চ্যাপ্টার একদম সিম্পল জিনিস। দেখ, ধরলাম আমি কি দিতেছি, একটা ইনপুট সিগন্যাল দিলাম, একটা ইনপুট সিগন্যাল আমি দিলাম, এই দিয়ে একটু ফোকাস কর। ওকে, ইনপুট সিগন্যালটার নাম কত আছে, বিএস। এটা কোথায় দিলাম, কোনো একটা সার্কিট থাকবে সেটাই দিলাম। ধরে বেসিক একটা কি দিলাম, অ্যাম্পলিফায়ার সার্কিট আছে, অ্যাম্পলিফায়ার সার্কিট আছে। তো বেসিক অ্যাম্পলিফায়ার সার্কিটের মধ্যে দিলাম। এই পাশে কারো লেখা বাকি আছে? হ্যাঁ, এদিকে কারো লেখা বাকিতে গেলে একটু লেখে নে, আমার একটু জায়গা লাগবে। লেখে নে। হ্যাঁ, তারপরে আমি ব্লক ডায়াগ্রামটা বোঝাই। দেখ, যে যে ব্লক ডায়াগ্রামটা বুঝবি তাদের আর কিছু প্রবলেম হবে না। কিন্তু 6টা বাজে, আমি একটু ওষুধ খাই নিচ্ছি। হ্যাঁ, একটু দাঁড়া। এবার শোন, ভালো হবে না তো, এটা ডান সবার লেখা। তো দেখ ব্লক ডায়াগ্রামটা, তা আমরা একটা ইনপুট সিগন্যাল ভিএস দিলাম, বেসিক একটা অ্যাম্পলিফায়ারের দিলে, অ্যাম্পলিফায়ারের কাজ কি, ওটার ইনপুট সিগন্যালটাকে কি করে দেওয়া, অ্যাম্পলিফাই করে দেওয়া। তাহলে ইনপুট সিগন্যাল কত দিলাম, সাপোজ কত দিলাম আমরা, হচ্ছে ভি0, তাহলে ভিএস, তাহলে ভিএস কে কি করবে, অ্যাম্পলিফাই করে দিবে। তাহলে আমি দিলাম ভিএস কে অ্যাম্পলিফাই করে দিল, এটা কি দিল, হচ্ছে আউটপুট। তাহলে আউটপুট কত হলো, ভি0 ইকুয়াল টু এ ইনটু বিএস। ওকে, এবার এটাকে কি করব, এটা তো একটা বেসিক সার্কিট গেল। এবার চাই আমরা এই আউটপুটের কিছু একটা পার্ট কোথায় দেব, ইনপুটে দেব। এর জন্য কি হচ্ছে, তাহলে আউটপুটের কিছু একটা পার্ট আমরা ইনপুটে দেব। এখান থেকে কিছু একটা পার্ট নিলাম, তাহলে এখানে একটা কি লাগাবো, ফিডব্যাকের মেশিন লাগাবো, যেটা কি হচ্ছে টেনে নিয়ে আসতে পারবে। ওকে, তাহলে এটা একটা ফিডব্যাকের জন্য কোনো একটা সার্কিট লাগাবো। তাহলে ফিডব্যাক নেটওয়ার্ক, নেটওয়ার্ক যেটা ঠিক করবে কি হচ্ছে, যেটা ঠিক করবে কতটা কি করবে হচ্ছে আউটপুট, আউটপুট থেকে সিগন্যাল নিয়ে আসবে। তাহলে যেটার যেটার অ্যামাউন্ট কি দিয়ে ঠিক করব আমরা,
বিটা একটা ফ্যাক্টর দ্বারা ঠিক করব। ওকে, তাহলে এই বিটা ফ্যাক্টরটা কি কাজ করবে? বিটা ফ্যাক্টরটা এটা কাজ করে যে ইনপুটের মানে কতটা পার্ট নিয়ে আসবে আউটপুটের। এবার তুই ভালো করে দেখ, এটা আনার পর কি করবে, বিটা ফ্যাক্টরটা এখানে ইনপুটে যুক্ত করে দেবে। ওকে, তাহলে ইনপুটে যখন যুক্ত করে দেবে কতটা হচ্ছে নিল, এটা কেমন করে ডিসাইড হবে? এটা ডিসাইড হবে এমন করে, শোন, যে কি করলো, যে আউটপুট, এবার দেখ তো এখানে ফিডব্যাক যখন লাগাই দিল তারপরে ফিডব্যাক ঘুরবে, তাহলে দেখ আগে বুঝে নে, তাহলে আউটপুটের কিছুটা নিবে, নিয়ে কি করবে, এখান থেকে নিবে, নিয়ে আবার কোথায় দিবে, ইনপুটে দিবে। এবার ইনপুট চেঞ্জ হয়ে কিছু একটা নতুন ইনপুট তৈরি হবে, তাই না? যেটা যেটা ইনপুট কি দিয়ে তৈরি হবে, অবভিয়াসলি ফিডব্যাক দ্বারা তৈরি হবে। এবার ফিডব্যাক দিয়ে যখন তৈরি হবে এটার আউটপুট কি পাবে, নতুন একটা আউটপুট পাবে। ওকে, তাহলে এটা হচ্ছে ফাইনাল আউটপুট পাবে, আউটপুট সিগন্যাল। যে আউটপুট সিগন্যালটা কি হচ্ছে, ইউজিং ফিডব্যাক ইউজ করার পর আসবে। ওকে, যেটার নাম কি দিলাম, সাপোজ ভি আউটপুট ইউজিং ফিডব্যাক, তার জন্য ভি ও এফ দিলাম। তাহলে এটা কতটা পার্ট নেবে, এটার ভিতর থেকে তো নিবে, তাহলে এটার কতটা পার্ট নেবে, ভি ইনপুট ইকুয়াল টু এটা কতটা পার্ট নেবে, দেখ সরি ফিডব্যাক কতটা পার্ট করবে, সেটা হচ্ছে আমাদের বিটা পার্ট কার থেকে নিবে বলতো, ভি ও এফ এর থেকে নিবে, না? তারপরে এটা থেকে বুঝতেই পারছিস তোরা বিটা ইকুয়াল টু কি জিনিস হচ্ছে, ভিআই বাই হচ্ছে সরি ভিএফ বাই কত হচ্ছে ভিও এফ। ওকে, যাই হোক, এবার এটা নিবে। এবার তাহলে কি হচ্ছে, এটা কতটা আসলো ভালো করে দেখ, আগে কত ছিল, ভিএফ ছিল, এখন সঙ্গে আরো কতটা যুক্ত করলো, বিটা ইন্টু ভিও এফ, বুঝছিস তো? তাহলে এটা গেল, এটা যদি মাইনাস হয় তাহলে কি নেগেটিভ ফিডব্যাক, প্লাস হলে কি হচ্ছে পজিটিভ ফিডব্যাক, এটাই গেল ফিডব্যাকের নরমাল ব্লক ডায়াগ্রাম। ওকে, লেখ। তো ইনপুটের জন্য এটাকে আমি চল আইডিয়া নয়, চল এবার এটা না ক্যালকুলেশন করবো, সিম্পল ক্যালকুলেশন হবে। কোনটা? হ্যাঁ, তো ব্লক ডায়াগ্রামটা লেগে নে। তোদের এটা একটু ওপেন মাইন্ডেড হয়ে ভাবতে লাগবে, কনজিস্টেন্ট ভাবনা রাখিস না, তাহলে বুঝতে পারবি না। বলবি স্যার এখনো এটা নিলেন, এখনো এটা নিলেন, প্রথমে ওইটা নিছি, ওটাকে নিয়ে ফিডব্যাক ইউজ করছি, তারপর পুরোটা ভাবছি, তারপর ভাবার পর ওইটা ফাইনাল ফিডব্যাকের আউটপুট ভোল্টেজ নিছি, ওটার থেকে কিছুটা পার্ট নিয়ে আবার এখানে প্রবেশ করে দিছি। হ্যাঁ, ওকে, সিম্পল জিনিস। আরেকবার বুঝবি, এদিকে দেখ, ইনপুট সিগন্যাল নিছি, ইনপুট সিগন্যাল একটা অ্যাম্পলিফায়ারের মধ্যে প্রবেশ করাছি, অ্যাম্পলিফায়ার কি আছে দেখ, এটা হচ্ছে আউটপুট, এটা দিবে অ্যাম্পলিফিকেশন করবে, তাহলে ইনপুট ভিএস নিছি, কিছুটা গেইন দিবে, ধরলাম এই গেইন দিল, তাহলে এটা আউটপুট ভোল্টেজ পেলাম। এখন অবধি যতক্ষণ কথা বলছি কোনো ফিডব্যাক ইউজ করে নেই, এবার তুই সবকিছু ভুলে যা। এটা একটা কি করছে, ফিডব্যাক আমরা কি করেছি হচ্ছে সার্কিট লাগাই দিছি। ফিডব্যাক সার্কিটের কাজ কি, এই যে এখানে আউটপুটটা আসতেছে তার কিছুটা ইনপুট কিছুটা আউটপুট নিয়ে কোথায় পাঠায় দিবে, আবার ইনপুটে পাঠায় দিবে। তাহলে ফিডব্যাক একটা নেটওয়ার্ক নিলাম, যেই ফিডব্যাক নেটওয়ার্কটা কি করবে হচ্ছে এখানে পাঠায় দিল, পাঠায় দিলে ওটা আবার কি করবে, আগে যে সিগন্যালটা ছিল ওই সিগন্যালটার সাথে কিছু যোগ করবে, যোগ করে আবার অ্যাম্পলিফায়ারের মধ্যে পাঠায় দিবে, এ আবার অ্যাম্পলিফিকেশন করবে, অ্যাম্পলিফিকেশন করে আউটপুট দেবে, এটা হচ্ছে ফাইনাল আউটপুট পাবে। এবার এটা যে নিল এটা কোথায় থেকে নিবে, ফাইনাল আউটপুট থেকেই তো নিবে, মানে এটা ফিডব্যাক রেজিস্ট্যান্স নিছি, ফিডব্যাক সার্কিট নিছি, তাহলে ফিডব্যাক সার্কিট কখন কাজ করবে, যখন সিগন্যালটা ফিডব্যাক সিগন্যাল দিবে, তাহলে ফিডব্যাক সিগন্যাল কত দিল, ভিওএফ, তাহলে এটার বিটা পার্ট নিল, তাহলে ভিওএফ ইনটু কত নিল, বিটা নিল, এটা নিয়ে আবার কোথায় এখানে অ্যাড করে দিল। এটাই এখন হচ্ছে অরিজিনাল ইনপুট না, মানে দিছিলাম প্রথমে এটা, কিন্তু ওইটা তো উইথাউট ফিডব্যাক ছিল, এবার অরিজিনাল ইনপুট কত গেল, এটা উইথ ফিডব্যাক, তাহলে উইথ ফিডব্যাক এটা দিলাম, এটাকে আবার কি করব এমন করে এবার হচ্ছে সার্কিট চলতে থাকবে। ঠিক আছে, লেখ। তাহলে এখান থেকে কি কি গেল, ইন অ্যাবসেন্স অফ ফিডব্যাক, ফিডব্যাক ইনপুট signal is BS. Okay, so in absence of feedback output is V0 equal to A,
vs. Okay, where A is called intrinsic gain or open loop gain. বুঝিস কারণটা তখনও ফিডব্যাক ইউজ করিনি, তার জন্য ওপেন লুপ গেইন। ওকে, আফটার ইউজিং ফিডব্যাক beta part from input, beta fraction from output, take and added to input. So after feedback, input becomes input কত হবে দেখতে ভালো করে, input becomes vi equal to আগের হচ্ছে উইথাউট ফিডব্যাক vs ছিল, এখন বিটা ইনটু vof, where vof is the output voltage after feedback. ডান, ক্যালকুলেশনটা তাহলে একটু দেখে না, তারপর যদি কারো লেখা হয় না লিখিস। এইদিকে দেখ একটু সিম্পল, তাহলে দেখ তো। সো ভিওএফ কি দাঁড়াবে? ভিওএফ মানে কি হচ্ছে, এই যে অ্যাম্পলিফায়ার সার্কিটটা আছে, অ্যাম্পলিফায়ার সার্কিটটার কি হচ্ছে আউটপুট। তাহলে আউটপুট কি হবে, ইনপুট সিগন্যাল কি দিলাম দেখ ভিআই, তার কিছু একটা অ্যাম্পলিফিকেশন হবে না, তাহলে তার কিছু একটা অ্যাম্পলিফিকেশন কি দিলাম আমি ভি ও দিলাম, হ্যাঁ না। তাহলে কি আসবে দেখ, ভিওএফ ইকুয়াল টু এ জিরো, ভিআই মানে কত হচ্ছে বিএস প্লাস কত হচ্ছে বিটা ইন্টু কত হচ্ছে ভিওএফ, হ্যাঁ তো করে দেয় এখানে। তাহলে কত হচ্ছে ভিওএফ ইকুয়াল টু কত হচ্ছে এ জিরো বিএস প্লাস এ জিরো বিটা ভিওএফ, হ্যাঁ ওকে। স্যার এ দিয়ে লিখি, এত কিছু কে করে। তাহলে কি আসলো হচ্ছে ভিওএফ মাইনাস এ বিটা ভিওএফ ইকুয়াল টু এ ইন্টু বিএস। তাহলে এখান থেকে আসলো 1 মাইনাস এ বিটা ইকুয়াল টু ভিওএফ ইকুয়াল টু এ ইন্টু বিএস, है ना। তাহলে কত আসলো ভিওএফ বাই বিএস ইকুয়াল টু কত আসলো এ বাই 1 মাইনাস এ বিটা, দাঁড়াইলাম। তাহলে therefore overall gain with feedback is কত হবে এফ ইকুয়াল টু কি হবে ভি ও এফ ফাইনাল ফিডব্যাক, আর একদম অরিজিনালি প্রথমে যখন দিছিলি সার্কিট কত হচ্ছে ভিওএস, হ্যাঁ বসাই দে। তাহলে কত আসবে এটা ইকুয়াল টু কি গেল, এটা ভ্যালু পুট করে দে,
তাহলে এফ ইকুয়াল টু কত আসলো হচ্ছে এ বাই 1 মাইনাস এ বিটা। দেখেন সবাই লাগাই, তারপর এটাকে পোস্টমর্টম করবো। একবার লেখা, তাহলে পোস্টমর্টম আমাদের তৈরি হয়ে যাবে। কি বললে? এ ইজ কল্ড ইন্ট্রিনজিক গেইন অর ওপেন লুপ গেইন। এখনো এখানে আছিস তুই? দাঁড়া দাঁড়া, এখান থেকে তোদের এক্সামে কোশ্চেন আসেই। হ্যাঁ, ওকে লাগ হোয়ার, এটা মাথায় রাখিস। হোয়ার এ বিটার যে প্রোডাক্ট আছে না, ইজ কল্ড লুপ গেইন। হ্যাঁ, কল্ড লুপ গেইন, and AF is called open, না ক্লোজড হয়ে গেল ওটা, তাহলে হচ্ছে ক্লোজড লুপ গেইন। AF is called closed loop gain. দেখা হলে জানাইস। এবার শোন সবাই তোরা, সিম্পল জিনিস এদিকে দেখা। ইফ ইফ এ বিটা গ্রেটার দেন 0 হয়, তার মানে কি হচ্ছে 1 মাইনাস এ বিটা লেস দেন 1 হবে না? 0 থেকে বড় মানে 1 এর থেকে সামথিং বিয়োগ হচ্ছে, মানে এটা কি হচ্ছে লেস দেন 1 হবে, স্বাভাবিক জিনিস। সো আমরা কি বলতে পারি এখান থেকে, দেখ ভালো করে, এটা যদি লেস দেন 1 হয়, ভালো করে শোন, এটা যদি লেস দেন 1 হয় তাহলে ওভারঅল এটার ভ্যালু কি হচ্ছে, এটা কমে যাবে না? সরি, এটা যদি লেস দেন 1 হয় মানে এটা ছোট হয়, এটা ছোট হলে এটার ভ্যালু কি হচ্ছে, বেড়ে যাবে। তাহলে কি বলতে পারি, সো এফ এর ভ্যালু কি হচ্ছে, এ এর তুলনায় কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে আগে যেটা ছিল এ, এখন এফ আগের তুলনায় এখন গেইন কি করছে, ইনক্রিজ করে গেছে, তার জন্য এটা কিসের কন্ডিশন গেল, তাহলে পজিটিভ ফিডব্যাকের কন্ডিশন গেল। আগের তুলনায় এখন গেইন বাড়ছে, তার মানে পজিটিভ ফিডব্যাক। ওকে, দেন feedback is known as positive feedback. দেখ, if a beta less than 0,
দেন 1 মাইনাস এ বিটা গ্রেটার দেন কত হচ্ছে 0। দেখ কারণটা লেস দেন 0 মানে নেগেটিভ, 1 এর সঙ্গে কিছু একটা কি হচ্ছে সাম হচ্ছে, তার মানে ওটা 1 এর থেকে কি হয়ে যাবে বড় হয়ে যাবে। সো 1 এর থেকে যেহেতু বড় হচ্ছে তার মানে কি হচ্ছে, দেখ এই জিনিসটা 1 এর থেকে বড় হচ্ছে, তার মানে ওভারঅল এফ এর ভ্যালু কমে যাচ্ছে, তাহলে এফ এর ভ্যালু কমে যাচ্ছে। ওকে, এফ এর ভ্যালু এর তুলনায় কমে যাচ্ছে, তাহলে আগের তুলনায় এখন ফিডব্যাক ইউজ করার পর রেজিস্ট্যান্স আমাদের গেইন কমে যাচ্ছে, গেইন কমে যাচ্ছে মানে আমরা কি করব, এটাকে নেগেটিভ ফিডব্যাক বলবো। দেন ফিডব্যাক is known as negative feedback. Okay, known as negative feedback. Okay, বুঝে নিস সবাই। তাহলে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে মাথায় রাখিস এফ এর ভ্যালু কি করবে, ইনক্রিজ করে দেবে। এখান থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস তোদের বলি। ওকে, ফর এ পজিটিভ ফিডব্যাক, শোন এখানে ইম্পর্টেন্ট জিনিস বলবো, ফর এ পজিটিভ ফিডব্যাক, এদিকে তাকা একটু। দেখা গেল পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এফ এর ভ্যালু টেন্ডস টু ইনফিনিট হয়ে গেল। এফ এর তো ভ্যালু ইনক্রিজ করবেই, ইনক্রিজ করতে করতে ধরলাম ফর এ স্পেশাল কেস এফ টেন্ডস টু কত ইনফিনিট, তাহলে কি পাবো বলতো, উই হ্যাভ, এখান থেকে বল কত পাচ্ছিস, এফ ইকুয়াল টু কত হচ্ছে 1/1 মাইনাস বিটা, তার মানে 1 মাইনাস এ বিটা ইকুয়াল টু কত হচ্ছে এ বাই এফ, তাহলে হচ্ছে 1 মাইনাস এ বিটা। দেখ এফ টেন্ডস টু ইনফিনিট, সামথিং বাই ইনফিনিট মানে কত 0, তাহলে এটা থেকে কি বলতে পারি 1 ইকুয়াল টু কত হচ্ছে এ বিটা, তাহলে কত আসলো এ বিটা। এবার দেখ এই কন্ডিশনটা কখন হলো, ভালো করে দেখতো, এই কন্ডিশনটা তখন হলো যখন কি হচ্ছে পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক মানে কি, একটা নর্মাল অ্যাম্পলিফায়ার সার্কিট আছে, ওটা ইনপুট দিলি, ইনপুটটা অ্যাম্পলিফাই করে আউটপুট পাইলি, এবার আউটপুটের কিছুটা পার্ট নিয়ে আবার ইনপুটে আনলি, আবার ইনপুট ইনক্রিজ করলো, ইনক্রিজ করে আবার গেইন কি করলো ইনক্রিজ করলো, এমন করে চলতেই আছে। আর এটার গেইন কত হচ্ছে, ইনফিনিট গেইন হচ্ছে, হ্যাঁ না, তার জন্য এ বিটা ইকুয়াল টু কত আসলো 1 আসলো। তার মানে হচ্ছে সার্কিটটা সারা জীবন এমন করে চলতেই থাকবে না, ইনক্রিজ করতেই থাকবে, সারা জীবন চলতেই থাকবে। তার মানে ওর কি হচ্ছে গেইন হয়ে আনস্টেবল হয়ে যাবে, আনস্টেবল মানে কি হচ্ছে কাঁপাকাঁপি শুরু করবে। তার মানে এটা কিসের একটা উদাহরণ, অসিলেটরি সার্কিট তৈরি করার কন্ডিশন। এই যে অসিলেটরি সার্কিট তৈরি করার কন্ডিশন, এটাকেই বলি বার্কহাউসেন প্রিন্সিপাল। ওকে, পরবর্তীতে এটা নিয়ে আমরা ডিটেলসে পড়াশোনা করব যখন যে একটা চ্যাপ্টার পড়বো অ্যাম্পলিফায়ার। ওকে, যেখানে আমরা 4টা 5-6টা অ্যাম্পলিফায়ার পড়বো, ঠিক আছে, কালপিট অ্যাম্পলিফায়ার, হার্টলে অ্যাম্পলিফায়ার, ওয়াইন্স ব্রিজ অ্যাম্পলিফায়ার, প্রচুর ধরনের অ্যাম্পলিফায়ার পড়বো, তখন এই কন্ডিশনটা বারবার কাজে লাগবে, এটাকে বলা হয় বার্কহাউসেন প্রিন্সিপাল বা কন্ডিশন। ওকে, ওকে, তাহলে দিস মিন্স, তাহলে এটা কন্ডিশন কি গেল, ফরে অসিলেটর সার্কিটের জন্য এই কন্ডিশনটা যাবে। ওকে, দিস মিন্স দ্যাট দেয়ার is an output without input, है ना, চলতেই থাকবে চলতেই থাকবে, সারা জীবন চলতেই থাকবে। ওকে, দ্যাট ইজ amplifier turns into an oscillator। একবার দিয়ে ছেড়ে দিবি, ও কি করবে, অসিলেট করতেই থাকবে, অসিলেট করতেই থাকবে, অসিলেট করতেই থাকবে। ওকে, ওকে, কই থেকে বলতে পাই আমি শেখাই দেবো। দেখ এই কথাটার মানে বললাম না, দিস মিন্স দেন আউটপুট উইথাউট ইনপুট। দেখ এই কথাটা কোথায় থেকে, আমি ম্যাথমেটিক্যাল টার্ম থেকে শেখাচ্ছি। এখান থেকে কি লিখলাম, এইটার থেকে দেখ, এই এক্সপ্রেশনটা দেখ ভালো করে, এই এক্সপ্রেশনটা থেকে কি পাইলাম, ভিএস ইকুয়াল টু কত হচ্ছে, ভিএস মানে ইনপুট, ইনপুট ইকুয়াল টু কত হচ্ছে আউটপুট বাই কত হচ্ছে এফ,
তাহলে ভিএস ইকুয়াল টু আউটপুট বাই এফ এর মান কত হচ্ছে ইনফাইনাইট, তাহলে ভিএস ইকুয়াল টু কত হচ্ছে 0। অর্থাৎ তুই যখন ইনপুট দিচ্ছিসও না তারপরেও কি পাচ্ছিস হচ্ছে আউটপুট পাচ্ছিস, ওটাই তো অসিলেটরি সার্কিট। অসিলেটরি সার্কিটের ক্ষেত্রে কি একবার দিয়ে ছেড়ে দে ও কি করতে থাকবে, অসিলেট করতেই থাকবে। ফর এক্সাম্পল একটা আমাদের হচ্ছে রিয়েলিস্টিক অসিলেটর দেখাই, এই যে একবার আমি দিয়ে ছেড়ে দিলাম, এ কি করতে আছে, অসিলেট করতেই আছে। রিয়েলিটিতে থামবে, বাট আমি আইডিয়ালি বলতেছি, আইডিয়ালি কি করবে না, ও চলতেই থাকবে অসিলেট করতেই থাকবে, ঠিক আছে না, যেখানে হচ্ছে ড্যাম্প ফোর্স নাই সামথিং সামথিং যেগুলো আছে। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের অসিলেটর তৈরি করার একটা হচ্ছে কন্ডিশন। তো অসিলেটর যেদিন চ্যাপ্টারটা পড়বো আমরা অনেক ধরনের অসিলেটর নিয়ে পড়বো, তখন বারবার এই কন্ডিশনটা ইউজ করব আমরা। তো এখান থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস পেলাম সেটা লিখি আগে। ওকে, তাহলে ইম্পর্টেন্ট কি পেলাম, নোট। দেখ এফ এর ভ্যালু কত আসবে, এ বাই 1 প্লাস এ বিটা, ঠিক আছে, কখন আসবে, ফর নেগেটিভ ফিডব্যাক, তাই তো, ফর নেগেটিভ ফিডব্যাক, বুঝছিস কথা, কারণটা এটা কি হচ্ছে, নিচেরটা বড় হচ্ছে, তার মানে এটা ওভারঅল টার্ম কি হচ্ছে, ছোট হচ্ছে। ওকে, আর এফ ইকুয়াল টু এ বাই 1 মাইনাস এ বিটা কখন ইউজ করব, ফর পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, তাহলে পজিটিভ ফিডব্যাকের জন্য এটা আমরা ইউজ করব, ঠিক আছে। এবার শুন, কোন সার্কিটে যখন আমরা কি করি নেগেটিভ ফিডব্যাক ইউজ করি, তখন সার্কিটটার কি কি সুবিধা হয় কি কি অসুবিধা হয়, এর নেগেটিভ ফিডব্যাক ইম্পর্টেন্ট যে ইউজ করার ইম্পর্টেন্সটা কি কি আছে। ওকে, এর আমরা সমস্ত কারণগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, যেখানে স্টেবিলিটি বৃদ্ধি পাবে, ঠিক আছে, নয়েজ কমবে, তো অনেক কিছু হবে, এগুলা কি করব নেক্সট দিন আমরা আলোচনা করব। আজকে যদি আলোচনা শুরু করি অনেকটা টাইম লাগবে, ঠিক আছে, তো নেক্সট দিন আমরা পুরো আলোচনাটা করব। ওকে, এমন করে আমরা ইলেকট্রনিক্স সম্পূর্ণটা সহজভাবে সুন্দরভাবে পড়াশোনা করব, তোদের একদিনও মনে হবে না যে এটা কোথায় থেকে আসছে। বললাম না ওপাম শেষ হইতে না হইতে এটা আসছে, এটা শেষ না হইতে এই যে অসিলেটরের জন্য আমরা তৈরি করে রাখছি, এমন করে একটার থেকে একটা চলতেই থাকবে। আর দেখবি সব ইলেকট্রনিক্স খুবই সহজ করে এমন করে পুরো ইলেকট্রনিক্স পড়াবো, তোদের ইলেকট্রনিক্স এর প্রতি আলাদাই কনফিডেন্স তৈরি করে দেবো, এতটুকু কথা দিলাম। হ্যাঁ, যারা যারা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াশোনা করতেছিস তোরা জানিস কি কতটা সহজভাবে পড়াইছি। ওকে, চল তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। কারো লেখা বাকি থাকলে লেখে নে। তাহলে অসিলেটরের কন্ডিশন আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, চল আজকে তাহলে এইটুকু। হ্যাঁ, গুড নাইট।